হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বলিউডের লেটেস্ট রিলিজ গ্রাউন্ড জিরো বলে সিনেমাটা নিয়ে, যে সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দ্য সুপারস্টার ইমরান হাশমি। তো এই সিনেমাটা কেমন লাগলো, এই সিনেমাটা কি সত্যি একটা ভালো সিনেমা হয়েছে, সেই বিষয়ে থাকবে আলোচনা। তো এই সিনেমাটার কথা আমি যদি বলতে যাই, এখানে আমাকে দুটো কথা আমি আগে বলবো। যে এই ছবিটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কারণ এই ধরনের যে ছবিগুলো হয়েছে সেই ছবিগুলো নয়, সেগুলো ফেল করেছে। তাদের কন্টেন্টে আমি বক্স অফিসের কথা বলছি না, কারণ বক্স অফিস নিয়ে আমি বদার্ড নই। তারা ফেল করেছে কন্টেন্টে, এবং সেখানে তাদের অ্যাক্টিং লেভেল সম্বন্ধে তারা ওই ভেবে নিয়েছে বেস্ট অন ট্রু ইভেন্টস আর্মি অফিসার বলে চালিয়ে দেবে। এই ছবিটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। তাও কি এক্সপেকটেশন আমার এক্সপেকটেশন তো ছিল না। ছবিটা কি ভালো হয়েছে? যদি এক কথায় বলতে হয়, আমি বলবো ছবিটা ভালো হয়েছে। ছবির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, বললাম, সুপারস্টার ইমরান হাশমি। ছবির গল্প বলার দরকার নেই। ইন্ডিয়া উপর যে অ্যাটাকটা আমরা দেখেছি, বিভিন্ন আর্মি স্টোরি, সেটা নিয়ে এই স্টোরিটা। এবার এবার এই যে স্টোরিটা, এই স্টোরি লাইনটা ভালো। এই স্টোরি লাইনটা আমাদের জানি, আমার একটা হিট ট্যাগ হচ্ছে এই ধরনের সাবজেক্ট। তো এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে যদি আমি কথা বলি, এই সিনেমার প্রথম পজিটিভ দিক এখানে ইমরান হাশমি, তার অ্যাক্টিং, তার বলা স্পিচ, তার কথাবার্তায় গুজবাম্পস, এগুলো হচ্ছে এই ছবির মেন পজিটিভ পয়েন্ট। ইমরান হাশমির অ্যাক্টিং এখানে খুব ভালো। তাছাড়াও বাদবাকি ক্যারেক্টার্সে যারা এখানে অ্যাক্টিং করেছে, তাদের অ্যাক্টিং লেভেলও খুব ভালো। তাদের অ্যাক্টিং চলে যায়। এবং ইমরান হাশমি এখানে যেভাবে তার ক্যারেক্টারটার সাথে ইন্ট্রো, পরিচয়, লাস্টে ক্লাইম্যাক্স, ভীষণ ভালো। ছবির ব্যাকগ্রাউন্ডের কাজ ভালো, ছবির মধ্যে সংলাপ ভালো, সেগুলোকে ভালো করে এক্সিকিউট করা হয়েছে। ছবির মধ্যে ক্যামেরার কাজ ভালো, এবং ছবিতে যেরকম ভাবে ভিজুয়াল সেট করা হয়েছে, বা যেরকম ভাবে এই ছবিটাকে একটা আর্মি স্টোরি হিসেবে প্রেজেন্ট করা, সেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। সেটা কিন্তু বাদ বাকি আর্মির যে স্টোরি হয় সেখান থেকে অনেকটা পরিমাণে আলাদা, এবং সেখান থেকে কিন্তু অনেকটা পরিমাণেই বা যেটাকে বলে তুলনাহীন অন্যান্য আর্মি ছবি থেকে। কারণ এই ছবিটার মধ্যে সেরকম ধরনের মেটেরিয়ালস রয়েছে, সেরকম ধরনের র মেটেরিয়ালস রয়েছে, এবং এই ছবিটা ভীষণ র এবং ভীষণ ইউনিক। তো এবং এই ছবিটার মধ্যে স্ক্রিন প্লে নিয়ে যদি বলি বা ডিরেকশন নিয়ে যদি বলি, ইটস গুড। এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্ট, এই ছবির দুটো নেগেটিভ পয়েন্ট যেটা আমার জন্য একদম রয়েছে। এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির রান টাইম। রান টাইম এখানে অনেক বড়, এখানে এতটা রান টাইম দরকার ডিজার্ভ করে না ছবিটা। রান টাইম ছবির অনেক বড় হয়ে গেছে, সেখান থেকে অনেক কম করা যেতে পারতো। তো এটাই ছবির নেগেটিভ পয়েন্ট। এবং এই ছবির মধ্যে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে এই সিনগুলো এটা অত্যাধিক বেশি হয়ে গেছে, যেটা দরকার নেই সিনেমাটার জন্য, সেটা আমার খারাপ লেগেছে। তো এটাই ছিল আমার গ্রাউন্ড জিরো নিয়ে রিভিউ। আমার দেখতে ছবিটা খুব ভালো লেগেছে। আমার ছবিটার জন্য পার্সোনাল রেটিং 4.5/5। ইটস এ ভেরি গুড ওয়াচ। আপনারা প্রত্যেকে ভালো গিয়ে ছবিটা একবার করে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের সকলের আগে পৌঁছে। তো আজকের পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য। টাটা।